আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর আবারও একটি ভিডিও এডিটিং নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা তো সবাই জানেন যে এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিও টিকটক, ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রামেও খুবই ট্রেন্ডে রয়েছে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো গাইজ, আমাদের এরকম একটি ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, কারণ আপনারা তো জানেন ইন্ডিয়ায় টিকটক ব্যান হয়েছে। তো ক্যাপকাট হচ্ছে টিকটকের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন, তো এই জন্য আপনি এটা প্লে স্টোরে খুঁজে পাবেন না। তো সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই মনে করে ডাউনলোড করে নেবেন। তো গাইজ, আমরা কথা বাড়াবো না, আমাদের এডিটিংটি শুরু করে দিব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, তো আমরা ভিডিওটা এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন, কারণ ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রতিনিয়ত আপডেট হয়, তো আপনি অবশ্যই আপডেট করে নেবেন। তো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে চলে আসবো ফটো সেকশনে। তো আপনারা আপনাদের পছন্দের 19টি ফটো সেট করে নেবেন। তো আমি এখান থেকে 19টি ফটো সেট করে নিচ্ছি, আপনারা অবশ্যই গুনে গুনে 19টি ফটো সেট করে নেবেন। তো গাইজ, আমাদের 19টি ফটো সিলেক্ট করা হয়ে গেলে তো আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ভিডিওর এক্সপেক্ট রেশিওটাকে চেঞ্জ করে নিব, তো তাহলে অনেকটা সুন্দর লাগবে। এই জন্য আমরা সিলেক্ট করে দিকে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট নামের একটা অপশন আছে, তো আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফরম্যাট আছে, 9:16, এরপরে 16:9, 1:1। তো এখানে অনেকগুলো ফরম্যাট আছে। তো আমরা এখান থেকে 9:16 যে এক্সপ্রেস রেশিও আছে, অর্থাৎ পোর্ট্রেট মোডের যে রেশিওটা আছে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো এই ফটোগুলো আমাদের ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিতে হবে, এই জন্য আমরা ব্যাকে ক্লিক করে দেবো। তো এখন আমরা সব ফটোগুলোকে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। আমরা ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নিব। তো এইভাবে আপনার সবগুলো ফটো ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে নেবেন। তো গাইজ, আমাদের সবগুলো ফটো ফুল স্ক্রিন করা হয়ে গেলে তো এর শেষ থেকে আমরা ক্যাপকাট লোগোটাকে ডিলিট করে দিব। তো আমরা আবার চলে আসবো শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করে নিব, অর্থাৎ আমাদের ফটোগুলো কতটুকু লম্বা হবে সেগুলো আমরা সেট করে নিব। তো তার আগে আমাদের মিউজিকটি অ্যাড করে নিতে হবে। তো আমরা এখন মিউজিক অ্যাড করার জন্য এখানে তো আছেন অ্যাড অডিও নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই অ্যাড অডিও অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। তো আপনারা অবশ্যই মনে করে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে মিউজিকটি ডাউনলোড করে নেবেন। তো মিউজিকটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো মিউজিকটি এখানে চলে আসছে। এখন আমরা মিউজিক লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে, তো আমরা ওটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ কাট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই ম্যাচ কাট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অটো জেনারেট অপশনে ক্লিক করে দিব। তো তাহলে কিছুক্ষণ লোডিং নেবে এবং আমাদের মিউজিকের বিটগুলোতে একটু করে ডট দেওয়া হবে, যাতে আমাদের মিউজিকের বিটগুলো বুঝতে আমাদের খুবই সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের বিটগুলোতে একটু করে ডট দেওয়া হয়েছে। তো আমরা ডট মিলিয়ে আমাদের ফটোগুলো সেট করে নিব। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন আমাদের ফটোগুলো সেট করে নিতে হবে। তো আমরা এখন প্রথম ফটোতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা 3 সেকেন্ড আছে, তো এটা আমাদের 4.1 সেকেন্ড করে নিতে হবে, অর্থাৎ 4.1 সেকেন্ড। তো আমি এটা বড় করে নিয়েছি কিছুটা। তো গাড়িটা ভিডিওটা জুম করে নিচ্ছি। তো আমরা লেয়ারের উপরে 2টা আঙ্গুল রেখে একটু বড় করলে জুম হবে। তো আমরা প্রথম ফটোটা আমাদের এই ডটের পরে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমাদের 4.1 সেকেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি ডটের পরে শেষ হয়েছে। তো আপনি অবশ্যই ডটের পরেই আমাদের ফটোটা শেষ করবেন। তো তাহলে এটা হয়েছে 4.1 সেকেন্ড। তো এখন আমরা 2 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে ছোটো করে আমরা 0.3 সেকেন্ড করে নিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে 1 ডট থেকে আরেক ডট আছে, তো এর মাঝ বরাবর আমরা এটা সেট করে নিব। তো মাঝ বরাবর আমরা সেট করে নিলাম। তো আমাদের এটা হয়েছে 0.3 সেকেন্ড। তো আমাদের এই 1 ডট থেকে আরেক ডটের মধ্যে 2টা ফটো সেট হবে। তো আমরা এই পরের ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 0.3 সেকেন্ড করে নিব। তাহলে এটি ডটের পরে শেষ হয়েছে।
তো আবার আমরা একটা ফটোকে 0.3 সেকেন্ড করে নিব। তো এটাকে আমরা এই ডট থেকে এই ডট আমরা এর মাঝখানে আমাদের ফটোটা শেষ করছি। তো আমরা পরের ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 0.3 সেকেন্ড করে নিব। তো এখন আমরা 6 নম্বর ফটোতে ক্লিক করে দিব। তো এটাকে আমরা 0.6 সেকেন্ড করে নিব। তো গাইজ এটা 0.6 সেকেন্ড করলে কি হচ্ছে, আমাদের এক ডট থেকে আরেক ডটে সেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা আমরা এক ডট থেকে আরেক ডটে সেট করে নিলাম, অর্থাৎ 0.6 সেকেন্ড। তো আমি ফটো ডিউরেশন সংখ্যাগুলো স্ক্রিনে শো করে দিব, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো এখন আমরা 7 নম্বর ফটোকেও 0.6 সেকেন্ড করে নিব, ছোটো করে নিচ্ছি। তো এটাকে আমরা 0.6 সেকেন্ড করে নিলাম। তো এখন আমরা আবারও 4টি ফটোকে 0.3 সেকেন্ড করে নিব। তো আমি আবারও 4টি ফটোকে 0.3 সেকেন্ড করে নিচ্ছি। তো গাইজ আমি আবারও 4টি ফটোকে 0.3 সেকেন্ড করে নিলাম, অর্থাৎ আমাদের 8 নম্বর ফটো থেকে আমাদের 11 নম্বর ফটো পর্যন্ত আমরা 0.3 সেকেন্ড করে নিলাম। তো এখন আমরা আমাদের 12 নম্বর ফটো এবং 13 নম্বর ফটোকে 0.6 সেকেন্ড করে নিব। তো আমি কমিয়ে নিচ্ছি। তো আমরা 12 নম্বর ফটো এবং 13 নম্বর ফটোকে 0.6 সেকেন্ড করে নিলাম। তো গাইজ আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি স্ক্রিনে লিখে দিছি, সেটা দেখে দেখে অবশ্যই অ্যাড করে নেবেন। তো এখন আমাদের 14 নম্বর ফটো থেকে 19 নম্বর ফটো পর্যন্ত আমাদের সবগুলো ফটোকে 1.2 সেকেন্ড করে নিতে হবে। আমি এটা কমিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের একটি ফটো 1.2 সেকেন্ড করে নিলাম। তো তাহলে কী হচ্ছে, আমাদের ডটের 2টি কপি আমরা সেট করে নিচ্ছি একটি ফটো। তো এইভাবে আপনার পরে সবগুলো ফটো অ্যাড করে নেবেন 1.2 সেকেন্ড করে। তো আমি করে নিচ্ছি। তো গাইজ আমাদের সবগুলো ফটো ডিউরেশন সেট করা হয়ে গেলে তো আমরা এখান থেকে আবার চলে আসবো শুরুতে। তো এখন আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। এর জন্য আমরা প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে চলে আসবো অ্যানিমেশন অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন আছে, ইন, আউট, কম্বো। তো আমরা এখান থেকে কম্বো অপশনে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিসেক 2 নামের একটি অ্যানিমেশন আছে। তো আমরা এখান থেকে আমাদের প্রথম ফটোতে এই বিসেক 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের দ্বিতীয় ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। এই জন্য আমরা দ্বিতীয় ফটোতে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে। তো আবার আমরা চলে আসবো কম্বোতে। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো আমরা আমাদের 2 নম্বর ফটোতে এই পেন্ডুলাম 1 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে পেন্ডুলাম 1 যে অ্যানিমেশনটা আছে, এর পাশে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 2 নামের একটি অ্যানিমেশন আছে। তো আমরা এখান থেকে আমাদের তৃতীয় ফটোতে এই পেন্ডুলাম 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। চলে আসবো চতুর্থ নম্বর ফটোতে। তো আবার আমরা পেন্ডুলাম 1 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। চলে আসবো পঞ্চম নম্বর ফটোতে। আবার আমরা পেন্ডুলাম 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। এখন আমরা 6 নম্বর ফটোতে আবারও পেন্ডুলাম 1 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা চলে আসবো আমাদের 7 নম্বর ফটোতে, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আমরা একটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে তো আছেন বাউন্স 1 নামে একটি অ্যানিমেশন আছে। তো আমরা আমাদের 7 নম্বর ফটোতে এই বাউন্স 1 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। চলে আসবো 8 নম্বর ফটোতে, আবারও চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আবার আমরা 8 নম্বর ফটোতে পেন্ডুলাম 1 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। 9 নম্বরে পেন্ডুলাম 2, 10 নম্বরে পেন্ডুলাম 1, 11 নম্বরে পেন্ডুলাম 2, 12 নম্বরে আবার পেন্ডুলাম 1। তো আমরা এখান থেকে টিক মার্ক করে নিব। তো এখন আমরা চলে আসবো আমাদের 13 নম্বর ফটোতে। তো 13 নম্বর ফটোতে ক্লিক করে আবারও চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আবার আমরা এখান থেকে সেই বাউন্স 1 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন আমরা আমাদের 14 নম্বর ফটো থেকে আমাদের 19 নম্বর ফটো পর্যন্ত একটি অ্যানিমেশন অ্যাড করে নিব। তো আমরা এখান থেকে 14 নম্বর ফটোতে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে পাচ্ছেন ওয়াব বেল নামে একটি অ্যানিমেশন আছে। তো আমরা আমাদের 14 নম্বর ফটো থেকে আমাদের 19 নম্বর ফটো পর্যন্ত এই ওয়াব বেল নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমি এক এক করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনগুলো প্রপারলি অ্যাড করা হয়ে গেল। তো আমরা এখান থেকে আবারও চলে আসবো শুরুতে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের ফটোগুলোতে কিছু ইফেক্ট সেট করে নিতে হবে। তো তাহলে আমাদের ভিডিওটা আরও অনেকটা সুন্দর হয়ে যাবে। তো এখানে পাচ্ছেন একটি ইফেক্ট নামের অপশন আছে। তো আমরা এখান থেকে এই ইফেক্ট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে এই লেন্স অপশনে ক্লিক করে দিব। তো আমরা এখন লেন্স অপশনে আসার পরে একটু সিলেক্ট করে নিচে চলে আসবো।
তো এখানে আছে মিনিজম নামে একটা ইফেক্ট আছে, তো আমরা এখান থেকে মিনিজম ইফেক্টটি অ্যাড করে নিব। তো আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। তো আমরা চলে আসবো আমাদের ইফেক্টসের শেষ প্রান্তে। তো এটা আমাদের বড় করে আমাদের প্রথম ফটোতে আমরা অ্যাপ্লাই করে দিব। তো গাইজ আমাদের প্রথম ফটোতে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমরা চলে আসবো আমাদের 14 নম্বর ফটোতে। তো 14 নম্বর ফটোগুলোর আগের ফটোগুলোতে আমাদের কোনো ইফেক্ট দরকার নাই, আমরা চলে আসবো 14 নম্বর ফটোতে। তো এটা আমাদের 14 নম্বর ফটো, আমরা এখানে আমাদের লেয়ারটা রাখবো। তো আবারও আমরা চলে আসবো ভিডিও ইফেক্টে। তো দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন আছে, আমরা সিলেক্ট করে চলে আসবো স্পার্ক নামের অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বরে যে ইফেক্ট আছে মেথর, তো আমরা 7 নম্বরের ইফেক্টটি অ্যাড করে নিব। তো আমি এখান থেকে টিমারে ক্লিক করে দিচ্ছি। তো আমরা চলে আসবো আমাদের ইফেক্ট লেয়ারের শেষ প্রান্তে। তো এটাকে আমরা ছোট করে আমাদের 14 নম্বর ফটোতে অ্যাড করে নিব। তো এখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের 15 নম্বর ফটোতে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবারও কপি অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের 16 নম্বর ফটোতে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবারও কপি করে নিব। তো আবারও কপি করে নিব। তো আবারও কপি করে নিব। তো তাহলে আমাদের সবগুলো ফটোতে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো গাইস দেখতে পারলেন আমাদের ইফেক্টগুলো সেট করা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখান থেকে আবারও চলে আসবো শুরুতে। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখি, তো গাইস দেখতে পাচ্ছেন একটু বেঁধে বেঁধে যাচ্ছে। তো আপনি যখন ভিডিওটা সেভ করবেন তখন স্মুথলি প্লে হবে। তো এখন আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো আমরা এই কর্নার থেকে এই সেভ আইকনে ক্লিক করে দিব। অলরাইট গাইস দেখতেই পারলেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুবই সহজে এবং অল্প সময় আমাদের ভিডিওটা এডিটিং করে ফেললাম। তো সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক তো আছে। তো আমাদের পরবর্তী ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।